ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষার্থী ফারজানা আক্তার জুই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে লাউয়ের ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সহ অনেকে অংশ নেন ও দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে শেখ মিহাদের তথ্যচিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে জুই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লেকার্ড ছিল। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একজন তরুণীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না এবং জুয়ের উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন মাঝ পথে থেমে গেল। তারা হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুই একজন শান্ত স্বভাবের মেয়ে ছিল এবং তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। তিনি আশা প্রকাশ করেন, সঠিক তদন্তের মাধ্যমে এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার হবে। নিহত ফারজানা আক্তার জুয়ের বাবা আবু হাসনাত রানা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি তার মেয়ের লাশ উদ্ধারের পর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে জুই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ওই কলেজ ছাত্রী লাউর গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার 2 দিন পর শনিবার বাড়ির পাশের পুকুরে এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে এবং নিশ্চিত হয় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুয়ের লাশ। আমাদের কলেজের প্রাক্তন শিক্ষার্থী জুই আপু, তার হত্যা হয়েছে, আপনারা সবাই জানেন। তার কোনো নিরাপত্তা ছিল না। সে তার বাসায় থেকে তার এত বড় নির্যাতন হয়েছে, তার এত বড় হত্যাকাণ্ড হয়েছে। আমরা তার যথাসাধ্য বিচার চাই। গত শুক্রবার আমাদের কলেজে জুই আপুকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং যারা দোষী আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা দেশ স্বাধীন করেও আমরা পরাধীনের মতোই আছি। কোনো মেয়ের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমাদের মুখোশধারী যেই ঘাতক দল, দানব দল আমাদের মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। কেন পাচ্ছি না আমরা? সরকার কেন মেয়েদেরকে এত পরাধীনভাবে রাখছে? দেশ তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে চলে, তাহলে মেয়েরা কেন বিচার পাচ্ছে না? তার কোনো চারিত্রিকভাবে কোনো সমস্যা নেই। সে খুবই ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। কিন্তু গত শুক্রবার রাত্রে যে ঘটনা ঘটেছে আমাদের গ্রামে, সত্যি হৃদয়বিদারক। যে ঘটনাটি ঘটেছে আমাদের সারা গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের যে বড় আপু জুই আপু, তাকে অত্যন্ত শারীরিক নির্যাতন করা হয়েছে, যেটা কয়েকদিন পরে পরই বাংলাদেশে হয়। দেখা যায় যে আজকে একজন নির্যাতিত হয়েছে, কালকে তো আমরাও হতে পারি। আমরা জুই আপুর এই শারীরিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। সবাই ওকে 100% ভালো বলবে, এমনকি আমার সাথে পড়াশোনা করছে, আমিও বলতে পারি সে ভালো। তাই জন্য আমি চাই যে এটা সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ যাতে আইনত ব্যবস্থা নিয়ে তাকে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের ফাঁসি কার্যকর করে। আমাদের সে 2024 সালে এইচএসসি পরীক্ষা পাশ করেছে, নিয়মিত শিক্ষার্থী ছিল, খুব ভালো মেয়ে ছিল। তার আমার জানা আমাদের খুব ভালো মেয়ে। তার এই ধরনের হত্যাকাণ্ড আমাদেরকে ব্যথিত, আমরা খুবই ব্যথিত ও দুঃখিত। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার এটার আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমি সুষ্ঠু তদন্ত বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।